ওয়েলকাম টু নূর স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি বাংলাদেশের লোকপ্রশাসন এই বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন নিয়ে আসছি। যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রিলিমিনারি এবং অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে বাংলাদেশের লোকপ্রশাসন, এবং এই কোর্সের উপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনেকেই ভুল করে। তাই আজকে আমি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন 40টা বাছাই করে তোমাদেরকে আজকে দিব। এই 40টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পারো, অবশ্যই 10টা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। তো চলো এই গুরুত্বপূর্ণ 40টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখে নিই। 1. লোকপ্রশাসন কি? উত্তর: জনগণের সেবা করার উদ্দেশ্যে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রশাসনিক কার্যকলাপ পরিচালনাকে লোকপ্রশাসন বলে। ঠিক আছে, যদি আরো সংক্ষেপে লিখতে চাও বা ভুল হয়ে যায় তাহলে লিখবা জনগণের সেবা করার জন্য যে প্রশাসনিক কার্যকলাপ সেটাকেই বলা হয় লোকপ্রশাসন। 2. লোকপ্রশাসনের জনক কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায় আসে। উইড্রো উইলসন। উত্তর: উইড্রো উইলসন। 3. অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করছে? এটাও প্রায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। 2টা শব্দ থেকে আসছে, ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্টার বা মিনিস্টেয়ার শব্দ থেকে। যদি মিনিস্টার শব্দটা ভুল বা বানান ভুল হয়ে যায় তাহলে শুধু মিনিস্টার মনে রাখবা, অ্যাড এবং মিনিস্টার, অ্যাডমিনিস্টার। 4. উন্নয়ন প্রশাসনে 4Ps কি? এটাও গুরুত্বপূর্ণ, প্রায় আসে। উন্নয়ন প্রশাসনে 4Ps কি? 4Ps হলো প্ল্যানিং, প্রোগ্রামস, পলিসিস এন্ড প্রজেক্ট। এই 4টা প্রশ্ন থেকে প্রায় 2টা প্রশ্ন থাকবে, তোমাদের নিশ্চিত থাকো। তাহলে এই 4টা প্রশ্ন খুব ভালোভাবে পড়বা। 5 নম্বর প্রশ্ন, বিপিএস এর পূর্ণরূপ কি? বা প্রশ্ন আসতে পারে বিপিএসসি কি? যদি বিপিএসসি কি আসে তাহলে উত্তরটা হবে একরকম, আর পূর্ণরূপ আসলে, যদি পূর্ণরূপ আসে তাহলে অবশ্যই লাগবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। কমিশন বানানটা অনেকেই ভুল লেখে, COMMISSION, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আর যদি আসে বিপিএসসি কি, তাহলে এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বা এটা হচ্ছে সরকারি চাকরিতে বাছাই করার জন্য, নিয়োগ লাভের উদ্দেশ্যে বাছাই প্রক্রিয়ার জন্য সরকারি একটি সংস্থা, এরকম লিখবা। সাধারণত পূর্ণরূপেই আসে। ইউএন এর পূর্ণরূপ কি? উপজেলা নির্বাহী অফিসার, প্রায় আসে এটা। ডিসি এর পূর্ণরূপ কি? প্রায় আসে এই প্রশ্নটা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেপুটি কমিশনার মনে রাখবা, অনেকে ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার লিখে আসে, এটা ভুল। ডিসি মানে ডেপুটি কমিশনার। এসিআর কি? এর পূর্ণরূপ কি? 2টা প্রশ্নই থাকে, হয় এসিআর কি থাকে বা এসিআর এর পূর্ণরূপ কি থাকে। তো আমরা 2টা উত্তরই দেখবো। সরকারি কর্মচারীদের বার্ষিক গোপনীয় রিপোর্ট হচ্ছে এসিআর। সরকারি কর্মচারীদের বার্ষিক গোপনীয় রিপোর্ট, এটাকে এসিআর বলা হয় সংক্ষেপে। তো এসিআর এর ইংরেজি পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। তোমরা বানানগুলো খুব গুরুত্ব সহকারে লিখে রাখবা এবং পড়বা। অনেকেই লিখে কিন্তু বানান ভুলের কারণে নাম্বার কাটা যায়। 9. বিপিএটিসি এর পূর্ণরূপ কি? বিপিএটিসি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। এই বিপিএটিসি এর বা বাংলা হচ্ছে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এটা কোথায় অবস্থিত? এই প্রশ্নটা প্রায় আসে। এটা হচ্ছে ঢাকার সাভারে, বা শুধু সাভার লিখলেও হবে। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, উপজেলার প্রশাসনিক প্রধানকে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও, উপজেলার প্রশাসনিক প্রধান, উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও। রুলস অফ বিজনেস কি? রুলস অফ বিজনেস সরকারি কর্মচারীদের একটা পরিচালনার নিয়ম, সরকারি কর্মচারীদের পরিচালনায় সরকার গৃহীত নিয়ম, রুলস অফ বিজনেস। 13 নম্বর, POSDCORB এর পূর্ণরূপ কি? এটা সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে, অনেক সময় অতি সংক্ষিপ্ত থাকে, তাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এটা পড়লে অবশ্যই ভালো হবে। এটাও সংক্ষিপ্ত প্রশ্ন, নয়তো অতি সংক্ষিপ্ত আসে। যাই হোক, পি দ্বারা প্ল্যানিং, ও হচ্ছে অর্গানাইজেশন, এস ফর স্টাফিং, ডি ফর ডিরেক্টিং, সিইও ফর কোঅর্ডিনেটিং, আর ফর রিপোর্টিং, বি ফর বাজেটিং। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। প্ল্যানিং, অর্গানাইজেশন, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং এন্ড বাজেটিং। 14 নম্বর, এই
পিওএসডি সিওআরবি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? লুথার গুলিক। এটা খুবই বারবার আসছে, খুবই বেশি কমন এটা প্রশ্নটা, লুথার গুলিক। সচিবালয় কি? সকল মন্ত্রণালয়কে যৌথভাবে সচিবালয় বলে, অর্থাৎ সবগুলো মন্ত্রণালয়কে একসাথে সচিবালয় বলা হয়। বাংলাদেশের যে সচিবালয় একটা ভবন বা কয়েকটা ভবনের সমষ্টি, এগুলোকে সচিবালয় বলে। এখানে সবগুলো মন্ত্রণালয় অবস্থিত। তাহলে উল্টা প্রশ্ন আসতে পারে যে মন্ত্রণালয় কি? হ্যাঁ, মন্ত্রণালয় হচ্ছে সচিবালয়ের একটি সাংগঠনিক ও প্রশাসনিক শাখা। যেহেতু সবগুলো মন্ত্রণালয় মিলে হয় সচিবালয়, তাহলে মন্ত্রণালয় হচ্ছে সচিবালয়ের একটি সাংগঠনিক বা প্রশাসনিক শাখা। 17 বাংলাদেশ সিভিল সার্ভিসে কতটি ক্যাডার আছে? উত্তর 27টি ক্যাডার আছে। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? উত্তর সচিব। মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুইটা প্রশ্ন, যে প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব আর রাজনৈতিক প্রধান হচ্ছে মন্ত্রী। সহজে মনে রাখবা যে যিনি রাজনীতি করে আসেন তিনি রাজনৈতিক প্রধান, আর যিনি প্রশাসন থেকে আসেন তিনি প্রশাসনিক প্রধান। সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের ভালো লাগতেছে এবং তোমরা লিখে নিচ্ছ খাতায়। তো তোমরা যদি এরকম গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে চাও, অর্থাৎ সাজেশন পেতে চাও, তাহলে অবশ্যই নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আশা করি আমার পাশে থাকবে। এবং এই চ্যানেলের সফলতা কামনা করার জন্য তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বাকি প্রশ্নগুলো দেখে নেই। লাল ফিতার দৌরাত্ম কি? বিধিবিধানের দোহাই দিয়ে যে কোনো কাজের দীর্ঘসূত্রিতা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম। মানে সরকারি অফিসগুলোতে যে বিধিবিধানের দোহাই দিয়ে কাজটাকে দীর্ঘ সময় ব্যাপী নিয়ে যাওয়া হয়, দীর্ঘসূত্রিতার সৃষ্টি করা হয়, এটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম। কর্তৃত্ব কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় আসে এটা। বৈধ ক্ষমতার মাধ্যমে দায়িত্ব পালন করাকে কর্তৃত্ব বলে। বৈধ ক্ষমতার মাধ্যমে দায়িত্ব পালন করাকে কর্তৃত্ব বলে। 23 সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আগে আমাকে সমস্যা নির্ধারণ করতে হবে। ঠিক আছে, সমস্যা নির্ধারণ করতে হবে, তারপরে সেই সমস্যা কিভাবে সমাধান করা হতে হবে, কি করতে হবে না করতে হবে, এই সবগুলো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। কিন্তু তার পূর্বে অবশ্যই সমস্যাটাকে আইডেন্টিফাই করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। চলতি নথি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে নথির উপর ব্যবস্থা গ্রহণ সম্পূর্ণ হয়নি তাকে চলতি নথি বলে। ঠিক আছে, নথি মানে হচ্ছে ফাইল, ইংরেজিতে বলা হয় ফাইল। যে নথির উপর ব্যবস্থা গ্রহণ সম্পূর্ণ হয়নি তাকে চলতি নথি বলে। সংসদীয় নিয়ন্ত্রণ কি? নির্বাহী বিভাগ তথা সরকারের উপর সংসদের নিয়ন্ত্রণেই সংসদীয় নিয়ন্ত্রণ। আমি আবারও বলছি, নির্বাহী বিভাগ তথা সরকারের উপর সংসদের নিয়ন্ত্রণই হচ্ছে সংসদীয় নিয়ন্ত্রণ। 26 পদসোপান কি? সংগঠনের সর্বোচ্চ পর্যায় হতে সকল কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে একেবারে নিম্ন স্তরে নিঃসৃত হয়ে আসাকে পদসোপান বলে। অর্থাৎ পিরামিড আকৃতির উপর থেকে নিচের দিকে যে কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে ভাগ হয়ে আসে, এটাকে বলা হয় কি? পদসোপান। সাধারণত প্রশাসনিক কার্যকলাপের পদসোপানটা ফলো করা হয়। আমলাতন্ত্রের জনককে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাক্স ওয়েবার, বারবার আসে এই প্রশ্নটা। আমলাতন্ত্রের রাজনীতিকরণ কি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমলারা রাজনীতি নিরপেক্ষ না থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের জন্য রাজনীতি প্রবণ হয়ে পড়ে। অর্থাৎ আমলারা উচিত হচ্ছে রাজনীতি নিরপেক্ষ অবস্থানে থেকে প্রশাসন পরিচালনা করা, কিন্তু তারা যখন ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের আশায় রাজনীতির কর্মকাণ্ডে যোগদান করে বা রাজনৈতিক নেতৃবৃন্দের মতো আচরণ করে, তখন এটাই হচ্ছে কি? আমলাতন্ত্রের রাজনীতিকরণ। আবারও বলছি, নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার সাথেই থাকবে। বাংলাদেশের লোক প্রশাসন। 29 আইনগত ঐক্য কি? প্রত্যেক ব্যক্তি কর্মচারী কেবল একজন নিকটতম ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালনে বাধ্য, এটা হচ্ছে আদেশগত ঐক্য। প্রিন্সিপাল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই গ্রন্থের লেখককে? এটা প্রায় আসে,
WF উইলবি। ন্যায়পাল কি? ন্যায়পাল হলো প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের একটি পদ্ধতি। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের একটি পদ্ধতি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? ফ্রেডারিক ডব্লিউ টেইলর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের বিভিন্ন বিষয়ে যে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিয়েছি, সেখান থেকে কোনো পরীক্ষায় 9টা, কোনো পরীক্ষায় 10টাই কমেন্ট পড়ছে। তাই সবাই আমাকে কমেন্ট করতেছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দ্রুত সাজেশন দেওয়ার জন্য। তাই এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করলাম 40টা প্রশ্ন সহকারে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই 10টা প্রশ্ন পাবে। চলো বাকি প্রশ্নগুলো দেখে নেই। 33 সংগঠন কি? সংগঠন বলতে যুক্তিসঙ্গত, সুপরিকল্পিত ও কর্তৃত্ব কাঠামোকে বোঝায়। একনেক কি? এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেক কি? এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটা সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, মনে রাখবা। ই সরকার কি? তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালিত আধুনিক ডিজিটাল সরকার হচ্ছে ই সরকার। তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালিত আধুনিক ডিজিটাল সরকারকে ই সরকার বলা হয়। লোকপ্রশাসনের মুখ্য উদ্দেশ্য কি? সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা। এটা হচ্ছে লোকপ্রশাসনের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ কি? কোনো কার্য সম্পাদনের জন্য বিশেষ কর্মীকে হাতে কলমে শিক্ষা প্রদান। এটাই হচ্ছে কি প্রশিক্ষণ। কোনো একটা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যখন কর্মীকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, সেটাকেই শিক্ষা প্রদান করলে সেটাকে প্রশিক্ষণ বলা হয়। অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের জন্ম কখন? অর্থাৎ ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভিস যেটা অল ইন্ডিয়া সিভিল সার্ভিস, এটার জন্ম হয় 1878 সালে, মনে রাখবে। নিপার পূর্ণরূপ কি? নিপা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। নিপা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। দুঃখিত, এখানে পাবলিক বানানটা ভুল আছে, PUBLIC হবে, পাবলিক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 40 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, মাঠ প্রশাসনের প্রধান কাজ কি? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাঠ প্রশাসনের প্রধান কাজ কি? উত্তর আইন শৃঙ্খলা রক্ষা করা। মাঠ প্রশাসনের প্রধান কাজ, আরো অনেক কাজ আছে, অন্যতম প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই 40টা প্রশ্ন তোমরা খাতায় লিখে নিয়েছো এবং এই 40টা প্রশ্ন খুব ভালোভাবে, বিশেষ করে ইংরেজি শব্দগুলো খুব ভালোভাবে বানান সহকারে মুখস্থ করবে, তাহলে অবশ্যই তোমরা সফল হবে। ধন্যবাদ সবাইকে।